কি? ওই দেখ, দেখেছিস তো মেসেজ করেছে। কি লিখেছে? আপনার মিষ্টি বন্ধুকে এত ঝাল খাওয়াবেন না। তোকে মিষ্টি লেগেছে, খুব দরদ তো, দে তো আমি দেখছি। আরে পরে মা কি করছিসটা কি? আরে চুপচাপ দাঁড়া। আমার বন্ধু ঝাল খেলে আপনার বুঝি কষ্ট হচ্ছে, তাহলে মিষ্টি বন্ধুকে মোরব্বাটা খাইয়ে যান। এসব লিখিস না, বাড়াবাড়ি হচ্ছে। আপনার বন্ধুর সাথে একবার দেখা করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন। এই দাঁড়া তো, এই দেখ মেসেজ চালাই। আপনার বন্ধুর সাথে একবার দেখা করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন। মোরব্বা কেন, ভালো ভালো মিষ্টি আগে আপনাকেই খাওয়াবো। কি শয়তান দেখেছিস? ফ্ল্যাট করছে, মনে হয় মনে ধরেছে তোকে। দাঁড়া, কি লিখছিস? অমনি মজা পেয়ে গেলি তো? না, দেখা করাবো না। আপনাকে চিনি না, জানি না, কেন দেখা করাবো? তাছাড়া আপনার নামটাও তো জানি না। ঠিক আছে, অনেক হয়েছে, এবার চল। ঠিক আছে, এরপর মেসেজ করলে তুই কথা বলিস। আচ্ছা, আপনি কখনো পীযূষের ল্যাপটপ দেখেননি? আর তার যে চাকরি ছিল না সেটাও জানতেন না? চাকরি ছিল না? না, চাকরি তো ছিল। পীযূষ তো ওয়ার্ক ফ্রম হোম করতো। আমি সকালবেলা চাকরির জন্য বেরিয়ে পড়তাম, তারপরে বিকেলবেলা কম্পিউটার সায়েন্সের ক্লাস করে রাতে বাড়ি ফিরে আসতাম। কই, আমি তো কখনো কিছু বুঝতে পারিনি। না না, এটা কিছুতেই হতে পারে না। আমার মনে হচ্ছে আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আচ্ছা, আপনি কি চাকরি করেন? মানে কোন প্রফেশনে আছেন? আমি বরাবরই চাকরি করে নিজের পড়াশোনা চালিয়েছি। আগে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, এখন একটা স্কুলে জব করি। আচ্ছা, পীযূষ কি বাড়িতে কখনো কোনো কেমিক্যাল স্টক করে রাখতো? কেমিক্যাল? কি কেমিক্যাল? অনেকটা স্পিরিটের মতো গন্ধ। না, তেমন কিছু তো আমি জানি না। আর তাছাড়া কেমিক্যাল দিয়ে পীযূষ কি করবে? বৌমা, চা। থ্যাংক ইউ, কিন্তু আমার না খুব অস্বস্তি হচ্ছে বাবা। আমি বসে বসে খাচ্ছি আর আপনি চা করে আনছেন। অস্বস্তির কি আছে? হ্যাঁ, আমি পুরুষ মানুষ বলে। আচ্ছা, বৌমা যদি প্রতিদিন শ্বশুরকে চা করে খাওয়াতে পারে, তো শ্বশুর আবার বৌমাকে খাওয়ালে তার অস্বস্তির কি আছে? না না, সেটা না, আমার তো এটা অনেকটা সেরেই গেছে। দেখুন শুকিয়ে যাচ্ছে, আমি তো করে নিতে পারি বাবা। ঠিক আছে, ঠিক আছে। আমার যদি শরীর খারাপ হয় তুমি তো বাজার করো নাকি? তো এখন তোমার শরীর খারাপ হয়েছে, আমি বাজার করে দিচ্ছি। সবার কাজ সবাইকে করে নিয়ে যাও। মুদ্রা কথা হচ্ছে এই। কি নিয়ে ডিবেট হচ্ছে শুনি? নারী পুরুষের কাজের ব্যাপার নিয়ে বিতর্ক হচ্ছে। তাই বুঝি? তুমি আবার বাজার করে আনলে নাকি? কেন না করার কি আছে? বাজারে সব পেয়েছিস? সব পেয়ে গেছি। ভেরি গুড। তুই বস, আমি একটু চা নিয়ে আসি। ও হ্যাঁ বাবা, শুধু চিচিঙ্গা পাইনি। বাবা, আমার না কিরকম একটা অদ্ভুত লাগছে। তোমরা সব পাল্টে গেছো। কেন বারবার একই কথা বলছো? হাতে ব্যথা কেমন আছে এখন সেটা বলো। আগের থেকে অনেকটা বেটার। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিও, তোমাকে একবার ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করে আমি বেরোবো। যাচ্ছি। এই নে বাজার করে যাবো চা। থ্যাংক ইউ। দেখতে তো ভালোই হয়েছে চাটা, তবে স্বাদটা ঠিক মধুর বানানোর মতো হয়নি। এই শোন, তোর বাবা যেটা করেছিল চায়ের মতো হয়েছে, এটাই যথেষ্ট। বাবা, আমি সবজিগুলো ফ্রিজে রেখে দিয়ে আসবো? না থাক, তোকে এসব করতে হবে না। কিছু খেয়েছিস? কিচ্ছু খাইনি, কিচ্ছু খাইনি। ঠিক আছে, চাটা হলো, এবার আমি গিয়ে আমার নাতির জন্য খাবার তৈরি করছি। তোমাকে কিছু বানাতে হবে না, আমি জেম ব্রেড খেয়ে নেবো। স্যার আমাকে সবার খোঁজ নিতে বলেছিলেন, আমি কাউকে বাদ দিইনি। আমি রোহিণীরও সমস্ত হিস্ট্রি চেক করেছি। কিছু পেলে?
পেয়েছি বলতে মানে রোহিণীর আগের কোনো প্রেম ছিল না, মানে ত্রিকোণ প্রেমের তো অ্যাঙ্গেলই নেই। পীযূষের ব্যাপারে কিছু জানতে পারলেন? জানতে পেরেছি বলতে এই পীযূষ পায়েলের সাথে সম্পর্কে যাওয়ার আগে আরো 3টে মেয়েকে ফাঁসিয়েছিল। আর যখন পীযূষের চাকরি চলে যায় তখন এই মেয়েদেরকে ব্ল্যাকমেল করেই ওর দিন চলছিল। কিন্তু জানো তো রমি, এই পীযূষের মৃত্যুর খবর শুনে 3টে মেয়ে খুব খুশি হয়েছে। আমি তাদের অ্যাড্রেস এনেছি। ব্রেকিং নিউজটা কি? গেস করো। পীযূষ নিজেই এর জন্য দায়ী। নো, তুমি ওই চশমা পরা ট্যাটুওয়ালা লোকটাকে খুঁজে পেয়েছো, তাই তো? না। তাহলে এই পায়েলের হাজবেন্ড সায়ন কুন্ডু কি করে জানো? মিউনিসিপ্যালিটিতে কাজ করে। না, এই সায়নের মিউনিসিপ্যালিটিতে কোনো পার্মানেন্ট জব নেই। মিউনিসিপ্যালিটির ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম হয় না, তাদের সাথে বিভিন্ন পাড়ায় গিয়ে গিয়ে মাঝে মধ্যে কাজ করে থাকে। কিন্তু তার আসল প্রফেশন হলো এই এলপিজি ডিস্ট্রিবিউশনের অফিসে কাজ করে। এই সিলিন্ডারের সাথেই যত ওর কারবার। মাই গড, তার মানে তো তার একটাই মানে দাঁড়ায় রমি, এই সিলিন্ডার ব্লাস্টের সাথে তার ডিরেক্ট কোনো না কোনো কানেকশন আছে। এবার গ্যাস সিলিন্ডার কিভাবে ব্লাস্ট হয় সেটা সম্পর্কে তো সেই ভালো বলতে পারবে, তাই না?